ইরানের হামলার জবাবে পাল্টা সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার পর বিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, আমেরিকাই আগে ইরানের তেলবাহী জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকান ডেস্ট্রয়ার নিরাপদ থাকলেও ইরানি বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। মাসব্যাপী চলমান একটি ভয়ঙ্কর যুদ্ধবিরতির মধ্যেই বৃহস্পতিবার ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, উস্কানিমূলক ইরানি হামলার জবাবে এই প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ওমান উপসাগরে যাওয়ার পথে তাদের 3টি ডেস্ট্রয়ার ট্রাক্সটান, পেরাল্টা এবং মেইসন লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে তারা পাল্টা ব্যবস্থা নেয়। এই অভিযানে পেন্টাগন ইরানের ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও কমান্ড সেন্টার সহ বেশ কিছু কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। তবে বিবৃতিতে দাবি করা হয়, সেন্টকম উত্তেজনা বাড়াতে চায় না, কেবল আত্মরক্ষার্থেই এই পদক্ষেপ। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, হরমুজ প্রণালীতে আমেরিকান বাহিনীর একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। তাদের দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ওই এলাকায় অবস্থানরত শত্রু ইউনিটগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পিছু হাঁটতে বাধ্য হয়েছে। কিশম দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আগ্রাসী আমেরিকান সামরিক বাহিনী একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার পর হরমুজ প্রণালী এলাকায় থাকা শত্রু ইউনিটগুলো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এই হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, আমেরিকান নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার হামলার মুখে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তিনি আরো লেখেন, আমেরিকার ডেস্ট্রয়ারগুলোর কোনো ক্ষতি না হলেও ইরানি আক্রমণকারীদের ভয়াবহ ক্ষতি করা হয়েছে। ইরান যদি দ্রুত চুক্তিতে সই না করে, তবে ভবিষ্যতে তাদের আরো অনেক বেশি কঠোরভাবে এবং অনেক বেশি হিংস্রভাবে পরাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে তেহরানের আকাশেও। আল জাজিরার প্রতিনিধি আলমিদাদ আল রাহিদ জানান, হরমুজ প্রণালীতে সংঘাতের জেরে ইরানের রাজধানীতে বিমান হামলার সাইরেন শোনা গেছে। এক ইরানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে তিনি জানান, আইআরজিসি নেভির সাথে যোগাযোগ করে পারমিট নিয়ে তবেই নিরাপদে হরমুজ পার হতে হবে। ইরানের বিভিন্ন স্থানে এই পাল্টাপাল্টি হামলার বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অবস্থান এখনো অস্পষ্ট। আল জাজিরার হোয়াইট হাউস প্রতিনিধি কিম্বার হেলকের জানান, সেন্টকম এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মুস্তফা আশিকি নাবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।